সোহেলের বিশাল সাম্রাজ্যে ঢুকলে নিশ্চিতভাবেই আপনি আর বেরোতে চাইবেন না। আমি আমার নিজের রাজত্ব আমি তৈরি করেছি। তো স্রোতের বিপরীতে চলার এতটা সাহস কোথায় পেলেন সোহেল? আমি প্রাইমারিতে ফার্স্ট হয়েছিলাম, হাই স্কুলে মোটামুটি রেজাল্ট ভালো ছিল, এসএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছি, ইন্টারমিডিয়েট পাস করে ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি একটা ভালো এবং অন্যতম একটা কঠিন সাবজেক্ট আমি পড়েছি, এমএসসি করছি পরিসংখ্যানে। এর মতো সাবজেক্টে আমি পড়াশোনা করে অন্য চাকরি পিছনে আমি ছুটিনি। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যে সোহেলকে সবাই দেখতে চেয়েছে সরকারি কর্মকর্তা বা বড় কোনো চাকরিজীবী হিসেবে, সেই সোহেল এসব কি করছে? তো চাচ্ছিল করতো, হাসাহাসি করতো, মানুষের ধারণা তো ওটাই, সে পড়াশোনা করেনি, সেই কৃষি কাজ করবে। বলা চলে বিয়ে করার জন্য কিছুদিন বাধ্য হয়েই চাকরি করেছেন। বিয়ের পর যখন চাকরি ছাড়লেন তখন শ্বশুরবাড়ির লোকজনও মানতে চায়নি এটা, যে চাকরিজীবী থেকে বিয়ে দিলাম পরে সে কৃষি কাজ করবে, এটা কল্পনা করতে পারেনি। এরকম হয়তো দিতামই না, এরকম বা এরকম একটা শুনেছি। যাই হোক, সোহেল শুধু ৭৫ বিঘার সাম্রাজ্য গড়ে তোলেননি, তিনি মেধাবী শিক্ষার্থীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কৃষিটা এখন আর স্বল্প শিক্ষিত মানুষের পেশা নয়। কে বলছে গ্রামের সমস্যা? আমি আমার নিজের মতো করে একটা বিশাল রাজত্ব আমি বলবো, এটা রাজত্ব আমি তৈরি করেছি। তো সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। আমি কিছু কিনি না, আমি বাজার করি না। তো আমার পুকুরে মাছ হয়, মাছ খাই আমি সারা বছর, একটা দিন 1 কেজি মাছও কিনে খাই না। আমি সবজি, আলু করি, পেঁয়াজ করি, রসুন করি, হলুদ করি, আদা করি, মরিচ করি, সারা বছর চাল কুমড়া, লাউ, ঝিঙ্গা, করলা, মানে এভরিথিং সবজি যা আছে সবজি করি, মাঠ ফসল করে ধান করি, মাছ করি, দেশি মুরগি গ্রামে পালি, ছাগল আছে, ভেড়া আছে, গরু, দেশি মুরগির ডিম, সবকিছু আমি তো করেছি এখানে। আপনি আজীবন শহরে থাকবেন, অনেক উচ্চ বেতনে কাজ করবেন, শেষ বয়সে আপনাকে দেখবেন যে বড় ধরনের রোগক্রান্ত হয়ে কিন্তু তারা অনেকে ধুকে মানে আজীবনে ইনকামের সব সহায় সম্বল শেষ করেও কিন্তু কুল কিনারা পাওয়া যায় না। যে ছেলেটা একটু পড়াশোনা করলো ইউনিভার্সিটি, তখন কিন্তু সে আর মাটিতে কোনো মাটির কোনো টাচই সে করবে না, তখন সে অন্য একটা জাতে উঠে গেল। এরকম একটা মানে ট্র্যাডিশন আমাদের দেশে আছে। কেউ পড়াশোনা করে শিক্ষিত হওয়া মানে মাটির তার টাচ দরকার নাই, সব শহরমুখী। মানে শহরে মানে কৃষিকাজ তার ভালো লাগবে না, সে মাটির সঙ্গে থাকবে না, সূর্য, আলো, বাতাস, প্রকৃতির সঙ্গে প্রকৃতির থেকে দূরে চলে যায় ন্যাচারালি। কিন্তু আপনি যদি সুস্থ থাকেন, একটা ভালো লাইফ লিড করতে চান, প্রকৃতির কাছে ফিরে আসতে হবে। ইউনিভার্সিটিতে পড়ে মানে বন্ধু বান্ধব সবাই ব্যাংকার, অনেকে চাকরিজীবী, কিন্তু আমি মাটির সঙ্গে পড়ে আছি। মাটির সঙ্গে থাকতে ভালো লাগে। মাটির সাথে আমার গভীর সম্পর্ক, মানে ন্যাচারাল পরিবেশে গাছপালা, ফুল ফল, পাখি, মোটামুটি মাটির টানে আমি এলাকায় চলে এসেছি। ঢাকায় কিছুদিন ছিলাম, তারপর আমার মাটির সঙ্গে থাকতেই ভালো লাগে। আমার মনের মধ্যে একটা জেদ ছিল যে না, কৃষি একটা বিজ্ঞান আসলে, মানে কৃষিতে অনার্স, মাস্টার্স, পিএইচডি সবই পড়ানো হয় কৃষিতে, তাহলে কৃষি কেন অশিক্ষিত মানুষ চাষা বসা মানে তুচ্ছ তাচ্ছিল্য করবে? এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম যে না, কৃষিদের শিক্ষিত মানুষের একটা পেশা, সম্মানের পেশা হতে পারে, সেটা আমি এস্টাবলিশ করবো। মাস্টার্স করার পরে তখন আমি কৃষি বিষয়ে বিভিন্ন ট্রেনিং নেই, যুব প্রশিক্ষণ কেন্দ্র, তারপরে ডিআই থেকে আরডিএ বগুড়া, কৃষি ইউনিভার্সিটি, শেরেমালা ইউনিভার্সিটি, বিএমডিএ, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে ট্রেনিং গুলো নেওয়ার পরে তখন আমি মনস্থির করলাম যে ঢাকায় কিছুদিন ঠিক সাংবাদিকতা করার পরে গ্রামে চলে আসি। কৃষি একটা অবহেলিত পেশা, লাঞ্ছনা বঞ্চনা, আমার বাপ দাদা কৃষক। সাংবাদিকতা আমি স্বাধীন পেশার জন্য কিছুদিন আমি করেছি, মানে নিজেকে প্রস্তুত করেছি সেই সময় ঢাকাতে আসলে মেইনলি বিভিন্ন খামার ভিজিট করা, ট্রেনিং গুলো নেওয়া। মানে অন্য চাকরি করলে আমি হয়তো এই সুযোগগুলো পেতাম না, তখন সাংবাদিকতা করতে করতে আমি এই কাজগুলো আমি করার সুযোগ পেয়েছি। তারপরে 14 সালের শেষের দিকে চলে আসি একবারে ফাইনালি ঢাকা থেকে। আমি যেহেতু কৃষক পরিবারের সন্তান, আমার দাদা কৃষক ছিলেন, বাবা কৃষক, তখন আমি দেখতাম যে কৃষকের একটা লাঞ্ছনা বঞ্চনা, মানুষ অবহেলার একটা পেশা দেখে। কিন্তু আমি যখন মাস্টার্স করলাম তখন আমি দেখলাম স্টাডি করে যে না, কৃষি একটা সম্মানের একটা পেশা উন্নত বিশ্বেও। এটা আমি বাপদাদার যে পৈতৃক পেশা কৃষি, এটাকে আমি করতে চাই এবং এটা যে সম্মানের একটা পেশা হতে পারে, স্বাবলম্বী হওয়া যায়, অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, খাদ্য পুষ্টি যোগান দেওয়া যায়। এই চ্যালেঞ্জটা নিয়েই কিন্তু আমি তখন গ্রামে আসি, মানে এটা আমি করে দেখবো হার্ড অ্যান্ড সল। এখন আলহামদুলিল্লাহ সবাই অ্যাপ্রিসিয়েট করে, এবং শুধু আমার পরিবার না, দেশের মানুষজন, বিদেশে থেকেও প্রচুর মানুষজন আমাকে ফোন পায়, মনে হয় হায়ার এডুকেটেড, তারা ইউনিভার্সিটির টিচারও আছে, আমাদের বাগানে স্টাডি ট্যুরে আসেন স্টুডেন্টদের নিয়ে, উদ্যোক্তাদের নিয়ে। মানে এখন দেশ বিদেশ থেকে আলহামদুলিল্লাহ মানে প্রতিদিনই আমি কল রিসিভ করি। অনেকে কৃষি উদ্যোক্তা হতে চায়, কাজ করতে চায় কৃষিতে, মানে কি সম্ভাবনা, কি চ্যালেঞ্জ আছে, সেগুলো আমি ওপেনলি বলি। চারা তৈরি করি, সেগুলো খাঁটি জাতের চারাও সাপ্লাই করি। বিয়ের বাজারে কিন্তু দেখবেন যে এক ছেলের হয়তো ব্যবসা করে, বড় একটা কোম্পানির মালিক, তার সঙ্গে বিয়ে দিবে না, ওই কোম্পানিতে যারা চাকরি করে, বিয়ের মার্কেটে চাকরিজীবীদের কত বেশি। তখন কিন্তু আমি ঢাকায় যখন থাকি, তখন চাকরির মধ্যে ছিলাম, যেটাই থাকি, তখন আমার মধ্যেও ছিল যে না, বিয়ে শাদী করার পর্যন্ত চাকরি তো অবশ্যই কন্টিনিউ করতেই হবে, নাহলে তো। তখন আমি কিছুদিন চাকরি করি, ওই সময় ঢাকা থাকতে আমি বিয়ে শাদী করি, তারপরে চলে আসি। সেও প্রথম থেকে একবার বলেছে প্রথম থেকে যে চাকরিজীবীদেরকে বিয়ে করলাম, পরে কৃষিকাজ করবে, কৃষক হবে, আমার কপাল খারাপ। এই সেই শুরুর দিকে যে মানে পরিচয় দিতে, মানুষ কৃষক পরিচয় দিতে ইতস্তত করে, কিন্তু আমি সব জায়গায় মানে যে কোনো বড় প্রোগ্রামে হোক, বিভিন্ন পরিবেশে হোক, আমি পেশা কি, আমি কৃষিকাজ করি, আমি কৃষক, এটাই বলি আমি স্বাচ্ছন্দ্য। এখন কিন্তু তারা প্রাউড ফিল করে। বাগানে শুধু আমরা যেটাই হোক, মানে ফল বলেন, ভাত বলেন, যেটাই হয়, ফল ফসল, খাবার দাবার সব আমরা ভাগ করে খাই। লেবাররাও যেমন খায় একসাথে, আমরাও খাই। খাবার একটা অংশ আমরা কুকুরদেরও খাওয়াই, পাখিরাও
খাই, মানে ফলমূল খাবার দাবার। ডগা কটা কাটছিলেন সকালে? সকালে কাটে নিয়ে কালকে হচ্ছে বিকেলে কাটে। কালকে কাটা ডগা যেগুলো তোমার সেকেন্ড কাটে গেলে কাটতেছো না কোনটা? মাসুমাই বলছিল যে প্রথম কাটার পরটা পেলে খুশি বেশি বের হয় নাকি? হ্যাঁ বেশি বাড়াই। এটা আমাদের বাগানে, এটা আনারস অনেক মিষ্টি। আপনি এসছেন এখন, কিছু না খাইলে তো খালি মুখে যাওয়া যায় না, গেস্ট মানুষ আপ্যায়ন করাইতে হবে। আছেন আমের সিজন, আম খান আগে, তারপরে আনারস খাবো। এই প্যাকেট কত হলো? প্যাকেট মালটাবাড়ি তাহলে ঠিকবে মোটামুটি। পচা পচা ধরছে, এলে কেমন ধরছে, বেশি নাকি? কয়েকটা গাছ ছোট ছোট আম ধরে তো প্রতিদিন আম রাখছে। এই আমের সময় অনেক চাপ থাকে, মানে বিভিন্ন চালান দেশের বাইরে যায়, দেশের বিভিন্ন জায়গায় যায়, অনলাইনে যায়। আমের সময় তো মেনলি কর্মচক্রটা বেশি থাকে এখানে। তখন দেখা গেলো আমি কাজ করতে করতে রাত্রে এই অফিস রুমেই এখানে একটা তো বিছানা বা মাদুর দিয়ে একটা বিছানা পেরে এই ফ্যানের নিচে এখানে বালিশ দিয়ে এখানে ঘুমিয়ে যাই। এই তো সব বালিশ বেডশিট কিছু না, এই সিম্পল, মানে আমি খুব বেশি যে আলিশান বেড টেড এরকম কিছু না। এই জাস্ট আমি অফিসে কাজ করতে করতে হয়তো রাত হয়ে যায় 12টা 1টা, বিভিন্ন কাজটা শেষ করে তখন আর বাড়ি যাওয়ার কোনো এনার্জি থাকে না, বা যাই না, বাগানে থাকতে ভালো লাগে। এই বালিশ, আমার এই বিছানা, এটাই আমার বিছানা। চাইলে তো আমি এসি রুমে হোক খাট পালঙ্ক দিয়ে থাকতে পারি, আমি কিছু না, সিম্পল এইভাবে কাজ করলাম। এই টেবিলে কাজ শেষ আমার, বাগানে থাকবো আজকে। এই বেডশিট পারলাম, এই বালিশ, এই উপরে ফ্যান চললো, এইভাবেই থাকিস, এইভাবে থাকি। এখানে অ্যাটাচ বাথরুম আছে, ওয়াশরুম আছে, এভাবে থাকি, মানে খুবই সিম্পলভাবে থাকি। এটা 75 বিঘা আমার এখানে একটা বিশাল একটা বাগান সাম্রাজ্য। সেখানে চাইলে কিন্তু কেউ এভাবে থাকবে না, দেখবেন যে এসি রুমে হোক বা কষ্ট করে হলে হোক বাড়ি চলে যাবে। এই যে প্রকৃতির মধ্যে বসে খাওয়া, এখানে কাজ, এখানে মিটিং, এখানে ট্রেনিং, এখানে খাবার, এই একটা অসাধারণ অনুভূতি। বাগানে রান্না হয় সকালে, লেবার রান্না করে সকালে খাই, ওই খাবারটা দুপুরে খাই, রাতে আবার রান্না করে আমিও লেবারের সঙ্গেই একই জায়গায় বসে খাই। মাঝে মাঝে বাসা থেকে খাবার পাঠাই। আজকে আমার আসার কথা ছিল না বাগানে, মানে দেরি করে আসবো, কাজে চলে এসেছি, তখন বাসা থেকে আবার খাবার পাঠাইছে, এই বাসার খাবারই খাচ্ছি। অনেক মানুষজন আসে বাইরে থেকে, আমি যখন কাজের মধ্যে থাকি তারা মালিক খুঁজে পায় না, মনে করে এটাও একটু লেবারদের বুঝতে দেয় না। তারাও কাজ করে, আমিও কাজ করি, আমি যে মালিক আলাদা কিছু সেটা তারা বুঝতে দেয় না। আমিও লেবারদের সাথে একই প্লেটে, একই কোনো আলাদা প্লেট নাই, আলাদা গ্লাস নাই, একসাথে খাই। আমাদের পাশের কলেজের এক টিচার এসে বলতেছে যে ভাই আপনি নার্সারিতে কাজ করেন, দিনে কয় টাকা করে পান? আমি বলছি ভাই নার্সারিতে আমাকে টাকা পয়সা দেয় না, খাবার দাবার দেয়, আর এই নার্সারিতে কাজ করতেছি, কাজ শেখার একটা সুযোগ দিচ্ছে, এটাই আমার হয়ে যায়। আমি মজা করে বলতেছি। তারা বলছে কি ব্যাপার, আপনি টাকা পয়সা দেন এমনি কাজ করেন না? আমি বললাম কাজ শেখার একটা সুযোগ পাচ্ছি, এটাই তো বিশাল। ভবিষ্যতের কাজ শিখতে পারলে হয়তো ভালো টাকা পয়সা বেতন পাবো বা অন্য কোথাও যাবো, এরকম হয়। শহরের মধ্যে যদি আপনার বাড়ি হয়, দেখবেন রাতের মধ্যে মধ্যরাতে হয়তো গাড়ি ঘোড়ার চাপ, হর্ন টর্ন কম থাকবে, তারপরে সকালে দেখবেন যে গাড়ি ঘোড়ার হর্নে আপনার ঘুম ভেঙে যাবে। কিন্তু আমার ঘুম ভাঙে সকালে একবারে ন্যাচারাল পাখি ডাকে, অনেক ধরনের পাখি, কিচিরমিচির শব্দ, এটা আমার খুবই ভালো লাগে। মানে যখন সকালবেলা দেখি তারাও কিন্তু রাতের বেলা চুপচাপ নীরবে থাকে, সকাল ভোর সূর্যের আলো ফোটার আগেই তারা ছোটাছুটি করে। মানে এই 75 বিঘার যে স্বর্গরাজ্য, এই রাজ্যে আমি রাজা, কিন্তু আমি থাকি প্রজার মতো। এই দেখেন গাছে পানি নাই, পানি শর্ট, লেবার হয়তো দিক বিদিক আছে, কাজে ব্যস্ত, তাদের হয়তো চোখে পড়বে না, কিন্তু আমি তো আমার চোখ যেদিকে যায় আমি সবসময় অবজার্ভ করি। পানির দরকার আমি পানি দেবো, যখন যেটা কাজ দরকার আমি কখনো বসে থাকবো না।